বেশ কিছুদিন যাবৎ আপনি লক্ষ্য করছেন আপনার কর্মজীবন যেন একটু একঘেয়েমি মনে হচ্ছে। কিন্তু 2026 সালের মে মাসটা একটু অন্যরকম, বিশেষ কিছু পরিবর্তন আসছে। আপনারা সকলেই জানেন যে বর্তমানে আপনাদের রাশিতে চলছে 7.5 এবং এটা চলছে দ্বিতীয় পর্যায়ে। তাই কর্মজীবনটা এখন একটু কঠিন লাগছে। তবে সব কিছুর একটা সীমা আছে, কখনো ভালো আবার কখনো খারাপ, এই নিয়েই তো মানুষের জীবন। তো হয়তো এখন দিনগুলিকে আপনি খারাপ হিসাবেই নিচ্ছেন, কিন্তু কেন হচ্ছে এটা আপনার সাথে একবার ভেবে দেখেছেন? প্রধান কারণ হচ্ছে, একদিকে দেবগুরু বৃহস্পতি যখন আপনাকে নতুন সুযোগ দিচ্ছেন এবং আরও অন্যান্য বেনিফিটগুলি দিচ্ছেন, অন্যদিকে শনিদেব আপনার রাশিতে বসে আপনার মানসিক শান্তি এবং অশান্তির কম বেশি যাতে না হয়ে যায় সেই দিকটিকে ব্যালেন্স করছেন। এটা কিন্তু কঠোরভাবে আপনার ভেতর থেকে যে পরিবর্তন সেটার দাবি রাখছে। ওই যে কথায় আছে না, সঠিক পথে এসো, না হলে আমাকে বাধ্য হয়ে তোমাকে সঠিক পথে নিয়ে আসতে হবে। এটাই তো শনিদেবের ভাব। আমরা আগেও বলেছি যে অন্য গ্রহরা যখন আপনাকে অনেক ভালো ভালো সুযোগ করে দেয়, কিন্তু তাতে কোনো ফিল্টারেশন থাকে না। তার মধ্যে যদি এমন সুযোগ থাকে যা উপর থেকে শুনতে বেশ ভালো লাগে, কিন্তু তার ভেতরে থাকে অন্য কোনো তেতো বাস্তবতা, তাই সেই সমস্ত সুযোগকে ফিল্টার করে চলেছেন শনিদেব। শনিদেব জানেন যে কোনটা আপনি পারবেন আর কোনটা আপনি পারবেন না, কারণ শনিদেব কখনোই অস্থায়ী ফলাফল দেন না। যা দেন তা হয় লোহার মতো শক্ত। দেখবেন আগেকার দিনে জলের পাইপগুলি সব লোহার দেওয়া হতো, লোহার পাইপ, তো সেগুলি ছিল অক্ষয় অমর, বছরের পর বছর টিকে থাকতে পারত। এখনও দেওয়া হয়, তবে এখন কিছুটা কম। এখন বেশিরভাগ সব পিভিসি প্লাস্টিকের হয়। তো পিভিসি হলো কেন? ওরা বলবে লোহায় জং ধরে, কিন্তু আসল খেলা কিন্তু অন্যদিকে। পিভিসি প্লাস্টিক যতই দামি হোক না কেন, তা কিন্তু বেশি দিন টেকসই হয় না, নরম হয়ে ভেঙে যায় এবং ফেটে যায়। তো সেই সব সাফল্যগুলিও কিন্তু সেই ধরনের অস্থায়ী। চাকরি আসে, চাকরি যায়, বারবার যায়, আজ এখানে তো কাল সেখানে। তাই এখানে শনিদেব আপনাকে সেফগার্ড করছেন, যাতে যা হবে এবার যেন তা স্থায়ী হয়। তিনি সরাসরি আপনাকে পথ দেখাচ্ছেন না, তিনি আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে অভিজ্ঞতা সম্পন্ন করে তুলছেন। তার ফলে আপনি কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছেন, নিজের ইতিহাস তৈরি করছেন। এটাই হয় সফল মানুষের জীবন ঘেঁটে দেখুন, তাদের প্রত্যেকের কিছু ইতিহাস আছে। সাফল্য কোনোভাবে এক নিমেষে আসা সম্ভব নয়, কর্ম তো করতেই হবে। কর্ম কি না, কর্ম হলো সেটাই যা আপনি আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য যে প্রয়াস করছেন, যে চেষ্টা আপনার মধ্যে দেখা যাচ্ছে, সেটা কর্ম। কর্মের উল্টো অকর্ম। আপনি বসে আমি জায়েজ করবেন, আর কেউ এসে হঠাৎ করে আপনার হাতে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে বলবে, স্যার আপনি আগামীকাল থেকে আমাদের কোম্পানিতে জয়েন করুন। এটা হচ্ছে অকর্ম। এর প্রতি কোনো সম্মান থাকবে না, একদম ফেলনা মনে হবে। কিন্তু যে চাকরিটা খুঁজতে আপনার জুতোর তলাক হয়ে গেল, সেটার মর্যাদা কিন্তু আলাদাই হবে। আচ্ছা, তাহলে কর্মই যখন করব, তখন রাশিফল শুনে আর কি লাভ? সেই তো বেরোতেই হচ্ছে না। লাভ হচ্ছে এখানে মানুষের মধ্যে যে অজস্র প্রশ্ন থাকে, তার কিছু উত্তর পাওয়া যায় আর কিছু পাওয়া যায় না। প্রশ্ন করাটাও একটা কর্ম, তবে তো উত্তর পাওয়া যাবে। প্রশ্ন থাকে মীন রাশির এপ্রিল মাস কেমন যাবে, তা তো জানলাম, কিন্তু মীন রাশির মে মাসটা কেমন যাবে? মে মাসের মাসিক রাশিফল, মান্থলি প্রেডিকশন, এটাই তো থাকে প্রশ্ন। মে মাসে এমন কি কোনো সংযোগ আছে যার ফলে একটু কম ঘুরেই ভালো সুযোগ পাওয়া যাবে? নাকি এই মাসে শুধু ঘোরাই সার হবে, কোনো লাভের লাভ কিছু হবে না? যিনি আর্থিকভাবে সমস্যায় আছেন তিনি প্রশ্ন করবেন, এখন তো আমার বেতন হবে না, কিন্তু আমার অর্থের প্রয়োজন আছে, তো আকস্মিক লাভ কি কিছু হতে পারে এই মাসে? আপনারা প্রত্যেকেই জানেন যে গ্রহরা কখনো স্থির থাকে না আর একই ফলাফল দেয় না। গ্রহ অবস্থানে পরিবর্তন হয় এবং ফলাফলেও পরিবর্তন আসে। গ্রহের অবস্থান যেমন আপনার জন্য ভালো ভালো ফল নিয়ে আসে, ঠিক তেমনই একটি গ্রহের খারাপ অবস্থানের কারণে কিন্তু জীবনে আসে কষ্ট, বেদনা। আর সেই সকল কিছু আগাম জানা যায় এই শাস্ত্রের মাধ্যমে। এই শাস্ত্র সমুদ্র সমান, কেউ সম্পূর্ণ জানতে পারেননি, এক জন্মে এটা জানা সম্ভবই না। তবে যতটুকু জানলে একজন মানুষের জীবনে পরিবর্তন আনা যায়, সঠিক রাস্তা দেখানো যায়, গ্রহদের ভাষা বোঝা যায়, সংকেত বোঝা যায়, সেটুকু জানা সহজ। আর এমন কিছু পৌরাণিক উপায় আছে যা সেই পুরাকাল থেকে মানুষের উপকারে আসছে। যদি সঠিক বিশ্বাস রেখে এই উপায়গুলি করা যায়, তাহলে কিন্তু জীবনে পরিবর্তন আসবে। তাই আমরা আপনাকে বলতে পারছি যে মে মাসটা কেমন যাবে। বর্তমানে দেবগুরু বৃহস্পতি এমনভাবে অবস্থান করছেন যা আপনার পেশাগত জীবনের সেই লুকিয়ে থাকা সুযোগের পথগুলি দেখিয়ে দিচ্ছেন, যে পথ শনিদেব আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছেন। ধরুন আপনি যে চাকরি করেন, সেখানে এমন একটি লোকের প্রয়োজন যিনি আপনার মতো কোয়ালিটি রাখেন, কিন্তু সেই খবরটা আপনার কাছে সরাসরি আসছে না, লোক মারফত সোজা বাইরের কনসালটেন্সিতে চলে যাচ্ছে, খবরের কাগজে চলে যাচ্ছে। কারণ তারা জানেন না যে আপনার মধ্যে সেই সব কাজ করার সামর্থ্য আছে।
তাই আপনাকে বলা হয়নি, অথবা আপনাকে সরাসরি বলা হলে অন্যরাও সুযোগ চাইতে পারতো। তাই সরাসরি কনসালটেন্সিতে চলে গেল, যাতে এটা প্রমাণ করা যায় যে এই কাজ করতে গেলে যোগ্যতার প্রয়োজন, এই যোগ্যতা থাকতে হবে অথবা লিখিত পরীক্ষা দিতে হবে। তো বর্তমান সময়ে আপনি যে কাজ করছেন সেই কাজের থেকে ওই কাজটির খাটুনি কম এবং বেতনটাও বেশ লোভনীয়। তো যদি আপনার সেই সময় কোনো ভালো যোগ চলছিল, তো ভেতরের কোনো লোকের কারণে সেই খবরটা পেপারে বেরোনোর আগেই কোনোভাবে আপনি জেনে গেলেন এবং গোপনে সেই জন্য কর্ম করা শুরু করলেন। এই পর্যন্ত দায়িত্ব ছিল দেবগুরু বৃহস্পতির। কিন্তু যদি আপনি সেই খবরটি খবরের কাগজে বা কোনো কর্মক্ষেত্র টাইপ কাগজে পেতেন, কনসালটেন্সির মারফত জানতে পারতেন, তাহলে সেটা হতো শনিদেবের ফল। দুটোই সুযোগ, কিন্তু একটা সহজ প্রক্রিয়া এবং একটি কঠিন প্রক্রিয়া। কিন্তু যেটা পেপারে বেরোলো না, সেটার কোনো বাহ্যিক প্রমাণ থাকলো না। সবাই জানে যে একটি পদে অনেক দিন ধরে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রশ্ন কিন্তু উঠবে যে কেন নোটিফিকেশন বেরোলো না। তো সেক্ষেত্রে পরে কোনো কেলেঙ্কারি হলে আপনি আবার পদ খোয়ালেন, কারণ কেউই জানতো না যে আপনাকে বেতন বেশি দেওয়া হচ্ছে, কিন্তু পদে কোনো পরিবর্তন হয়নি, উচ্চ পদের কাজ করছেন, কিন্তু লিখিতভাবে তখনও সেই পুরনো পদেই আপনি রয়েছেন। কারণ নোটিফিকেশন যখন বেরোয়নি তখন রিক্রুটমেন্ট হয় কিভাবে? হবে না তো। এটা সেই অস্থায়ী সুযোগ ছিল, কিন্তু যদি আপনি পেপার দেখে পরীক্ষা দিতেন তো তার একটা শক্ত ভিত থাকতো। এটাই তো শনিদেবের ফল। অনেকেই আছেন সারাসাদিকে প্রচণ্ড ভয় পান, কেউ বলেন এই সময় নাকি কালা জাদু হয়, শত্রু হয়, ইত্যাদি ইত্যাদি, অনেকেই অনেক কিছু বলেন। কিন্তু আমরা যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি তো দেখা যাবে এটাই সেই সময় যখন আপনি নিজেকে একটি শক্ত ভিত দিতে পারেন। মে মাসে থাকছে দুটি বিরল গ্রহ সংযোগ, যার ফলে আপনি এবার আপনার কর্মজীবনে একটি দারুণ উন্নতি লক্ষ্য করবেন। তাই মে মাসে শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি দুজনেরই যোগ যদি আপনি কাজে লাগাতে পারেন, স্রোতের বিপরীতে লড়াই করা থামিয়ে দিয়ে মে মাসে গ্রহের তরঙ্গকে কাজে লাগাতে শুরু করেন, আর মে মাসে যদি আপনি আপনার ভাগ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এমন পদক্ষেপ নিতে পারেন, তাহলে মে মাসটি আপনার জন্য সব থেকে বড় শক্তি প্রমাণিত হবে, যা আপনাকে স্থায়ী শান্তি দেবে এবং পেশাগত দিক থেকেও কিন্তু সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে। মে মাসের প্রথম বিরল গ্রহ সংযোগ হচ্ছে মাসের শুরু থেকে 14 তারিখ পর্যন্ত সূর্য এবং বুধ আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবেন। দ্বিতীয় ঘরটি আপনার অর্থের ঘর, আর এই ঘরে সূর্য উচ্চস্থ হয়ে থাকবেন এবং 15 তারিখে সূর্য এবং বুধ একই সাথে আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবেন। এটি সেই বিরল যোগ যা বিগত কয়েক বছরেও আসেনি। সূর্য বুধ সংযুক্ত হয়েছিল, কিন্তু তা একসাথে হয়নি, ছাড়া ছাড়া অবস্থায় হয়েছিল, কিছু সময়ের জন্য হয়েছিল। দ্বিতীয় বিরল যোগটি হচ্ছে আপনার চতুর্থ ঘরে, যেখানে দেবগুরু বৃহস্পতি আপনার অধিপতি অবস্থান করছেন। সেখানে আপনার তৃতীয়পতি শুক্র প্রবেশ করবেন, কিন্তু 13 তারিখ পর্যন্ত তিনি থাকছেন আপনার তৃতীয় ঘরে, তার নিজ রাশিতে। দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ ঘরেই থাকবেন পুরো মে মাস। জুন মাসে দেবগুরু বৃহস্পতির গোচর অনুষ্ঠিত হবে। শনিদেবও আপনার রাশিতে পুরো মাসই থাকছেন। মে মাসের 11 তারিখে মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে এসে উচ্চস্থ হবেন। তো মঙ্গল হলো আপনার নবমপতি এবং দ্বিতীয় পতি। তো এটা বলা এখন খুব সহজ হয়ে যাচ্ছে, ভাগ্যপতি অর্থের ঘরে অর্থ ভাগ্য খুলতে পারে। খুলতে পারে মানে কি খুলবে না? না, খুলবে না, দেখা যাবে না, কিছুই বোঝা যাবে না। যদি মনের মধ্যে সন্দেহ থাকে যে এ আর কি, প্রতি বছরই তো মঙ্গল দ্বিতীয় ঘরে আসেন, কিন্তু প্রতিদিন তো আসেন না, তাই এটা বছরে একবার আসে। ভালোভাবে বুঝুন, মঙ্গল আপনার অর্থের অধিপতি আর ভাগ্যেরও অধিপতি। আমরা তাই এটিকে বিশেষভাবে দেখছি। এটি হচ্ছে সেই গোচর যা আপনার অর্থভাগ্যে কিন্তু ভারী বদল আনতে পারে। একটা ভালো অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। ওভার প্রমিস করা আমাদের উদ্দেশ্য নয়, তাই আমরা হতে পারে বলছি। কোনো ব্যক্তি অর্থ লাভ করেও হাতে পান না, হয়তো কোনো ঋণ ছিল, সেটা শোধ হয়ে পুরো টাকা শেষ হয়ে গেল, তো সেই ব্যক্তি ঋণ শোধ হয়ে যাওয়ার আনন্দ তো পেলেন, কিন্তু হাতে টাকা বা সঞ্চয় করার স্বাদ কিন্তু পেলেন না, অন্যদিকে খরচ করতে পেলেন না। প্রাপ্তিযোগ হলো, কিন্তু সেই অনুভবটা এলো না। আবার কারো জন্মচোখে যদি কোনো সমস্যা হয়ে রয়েছে, তাই এই যোগের কোনো স্বাদ পাওয়া গেল না, কোথাও আটকে গেল। মে মাসের শুরুতে আপনার দ্বিতীয় ঘরে সূর্য এবং বুধের রাজকীয় অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। সূর্য এখানে উচ্চস্থ হয়ে খুবই শক্তিশালী অবস্থায় থাকবেন। তার ফলে কিন্তু মাসের প্রথম 15 দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। আপনার কথাবার্তায় এমন তেজ থাকবে যা চারপাশের মানুষকে কিন্তু প্রভাবিত করবে। তবে মনে রাখবেন, 7.5 চলাকালীন এই তেজ যেন অহংয়ে পরিণত না হয়। 15 মের পর যখন সূর্যদেব আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবেন, তখন আপনার সাহস এবং পরাক্রম অত্যন্ত বৃদ্ধি পাবে। যদিও এটি সূর্যের শত্রু রাশি, তবুও কিন্তু মে মাসে আপনি ভালো যোগাযোগ পাবেন এবং ছোট ভ্রমণের মাধ্যমে কিছু নতুন সুযোগ কিন্তু আপনি পেতে পারেন।
বুধদেব কিন্তু তখন অস্ত অবস্থায় থাকবেন, কিন্তু আগামী 29শে মে তিনি নিজ রাশিতে আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবেন। তখন আপনার পারিবারিক সুখ শান্তি কিন্তু বহুগুণ বেড়ে যাবে। বুধের একা রাশি পরিবর্তন মাসের শেষ করে হচ্ছে, তো এই ফলাফলটি বিশেষ করে আপনি জুন মাসে অনুভব করবেন। যখন আমরা জুন মাসের রাশিফল দেব সেখানে কিন্তু এই নিয়ে বিস্তারিত থাকবে। এবার একটু কর্মজীবনের দিকটা দেখি। মে মাসে মীন রাশির কর্মজীবন একটা স্থিতিশীল গতির মধ্য দিয়েই যাচ্ছে। যদি আপনি চাকরিজীবী হন তাহলে আপনার কর্মক্ষেত্রে আপনার কাজের দায়িত্ব এই সময় বাড়তে পারে, আপনি লক্ষ্য করবেন। বিশেষ করে যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, আইটি সেক্টরে যুক্ত রয়েছেন, তাদের জন্য 1 থেকে 11 মে পর্যন্ত সময়টা অত্যন্ত ফলপ্রসূ হবে। আপনার উদ্ভাবনী চিন্তাধারা যদি থাকে তাহলে মে মাসে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কিন্তু আপনার দিকেই আসবে। আবার ব্যবসায়ীদের জন্য এই মাসটি নতুন বিনিয়োগের পথ দেখাচ্ছে। কিছু নতুন আইডিয়া আসবে, কিছু আলোচনা থাকবে, অবশ্যই নিশ্চিন্তে সেগুলি করুন। মাসের মাঝামাঝি সময়ে কিন্তু গ্রহের অবস্থানে বদল আসবে, আর তাই মে মাসের মাঝামাঝি সময় করে কিন্তু আপনার ব্যবসায়িক কৌশলে কিছু পরিবর্তন আসবে এবং এটা ভালোই হবে, যা দীর্ঘমেয়াদী লাভের দিকে কিন্তু ইঙ্গিত করছে। তবে অংশীদারি ব্যবসায় কিন্তু আগের তুলনায় আরও স্বচ্ছতা বজায় রাখতে হবে, এটার প্রয়োজনীয়তা রয়েছে। যদি তা না হয় তাহলে কিন্তু মে মাসে আপনার অংশীদার কোনো কারণে দ্বিমত পোষণ করতে পারেন। আর্থিক ক্ষেত্রে মাসের শুরু থেকে 11 মে পর্যন্ত আয়ের পথে কিছু ছোটোখাটো বাধা, বিলম্ব ইত্যাদি আপনি দেখতে পেতে পারেন। যেহেতু শনি মঙ্গল সংযোগ রয়েছে, হয়তো পাওনা টাকা পেতে কিছু দেরি হচ্ছে অথবা কোনো ডিল ফাইনাল হতে সময় লাগছে, কিন্তু ভেঙে পড়বেন না, আশাহত হবেন না। 11 মের পর যখন মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন তখন কিন্তু ধন আগমনের পথও পরিষ্কার হবে। এখন একটু আপনার আর্থিক দিকটা ধোঁয়াশার মতো লাগছে, কিন্তু সময় কাহারও সমানো নাহি যায়। 11 তারিখের পর এই কথার বাস্তবতা বুঝবেন। সঞ্চয়ের ক্ষেত্রে মে মাসটি অত্যন্ত শুভ। যদি আপনি দীর্ঘমেয়াদী কোনো স্কিম বা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তবে আপনার নিজ দায়িত্বে পরামর্শ নিয়ে এগোতে পারেন। তবে খেয়াল রাখবেন আপনার রাশিতে শনিদেবের অবস্থান রয়েছে, তাই শর্টকাট পদ্ধতিতে অর্থ উপার্জনের চেষ্টা করবেন না, কারণ এতে হিতে বিপরীত হতে পারে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে মে মাসের দ্বিতীয়ার্ধটা সবথেকে ভালো এবং একটু বেশি সুখের। 14 মের পর থেকে যখন শুক্র এবং বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে মিলিত হবেন তখন গৃহ পরিবেশে একটা আধ্যাত্মিক এবং আনন্দময় পরিবেশ তৈরি হবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, অতিথি সমাগম ইত্যাদি হতে পারে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে এবং স্থাবর সম্পত্তি সংক্রান্ত যদি কোনো বিবাদ ছিল তা কিন্তু মিটে যাওয়ার প্রবল যোগ রয়েছে। তবে মে মাসে প্রেম জীবনে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন আছে। আপনার কথাবার্তা মাঝে মধ্যে কঠোর হয়ে উঠতে পারে, যা প্রিয়জনের মনে আঘাত দিতে পারে। বিশেষ করে 11 মে পর্যন্ত মঙ্গলের প্রভাবে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। সম্পর্কের ক্ষেত্রে জেদ বজায় না রেখে নমনীয় হওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। বিবাহিত জীবনও কিন্তু মে মাসে ভালোই কাটবে। স্বাস্থ্যের দিক থেকে মে মাসে মীন রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন আছে। মে মাসে পেশির ব্যথায় কিছুটা কষ্ট পেতে পারেন। এছাড়া পেটের সমস্যা, বদহজম এগুলি কিন্তু আপনার মেজাজ খিটখিটে করতে পারে, তাই অবশ্যই খাবারের নিয়ম কিন্তু গুরুত্বপূর্ণ। এবার মে মাসে কোনো কাজের পরিকল্পনা বা কোনো কিছু যদি আপনি করতে চাইছেন তার জন্য শুভ অশুভ কিছু তারিখের প্রয়োজন হয়। যদি আপনি সেগুলির খোঁজ করেন তাহলে জেনে রাখুন 1, 2, 9, 10, 19, 20, 28 এবং 29শে মে এই দিনগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। সতর্ক থাকার দিন হচ্ছে 11, 12, 15 এবং 16 মে। এই দিনগুলিতে বিতর্ক এড়িয়ে চলুন এবং সাবধানে গাড়ি চালান। বর্তমানে আপনার ওপর সাড়ে প্রভাব রয়েছে, তাই কিছু উপায় মে মাসে অবশ্যই করুন। এগুলি আপনাকে মানসিক এবং জাগতিক বাধা থেকে মুক্তি দিতে পারে। প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান এবং শনি স্মরণ করুন, পাখিদের সেবা করুন, কুকুরদের রুটি বিস্কুট খাওয়ান। এগুলি কিন্তু আপনাকে আপনার যে জাগতিক বাধা রয়েছে সেগুলিকে কাটিয়ে তুলতে সাহায্য করবে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে জুন মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।